যে পশ্চিমা সভ্যতার আগামী দিনের শত্রু হচ্ছে মুসলমানরা। এবং জেনারেল ম্যাকক্লেস্কি নামে আমেরিকান বড় জেনারেল ছিল, তার একটা ইন্টারভিউ আপনারা ইউটিউবে এখনো পাবেন। সেটা হচ্ছে 1/11 এর ঘটনার আগেই পেন্টাগনে উনি গেছেন, ফেরবার পথে ওনার এক জুনিয়র অফিসার বলছে যে এখানে তো প্ল্যান হয়েছে 7টা মুসলিম দেশে যুদ্ধ করা হবে, ফ্লাড করে দিতে বলা হয়েছে। যদি একটা সরকারি প্রতিষ্ঠান আকারে একটা গণতদন্ত কমিশন হতো, একটাই হতো, তখন ভয়ের নামক প্রতিষ্ঠানের হওয়ার প্রয়োজন ছিল না, মায়ের ডাকের প্রয়োজন ছিল না। এখন যেটা হবে, বাংলাদেশের পাড়ায় মহল্লায় হাজার হাজার গণতদন্ত কমিশন হবে, গণশুনানি হবে। এই ভয়ের উদ্যোগে হবে, মায়ের ডাকের উদ্যোগে হবে, আরো যত মানবাধিকার সংগঠন আছে অধিকারের উদ্যোগে হবে, আইন ও সালিশ কেন্দ্রের উদ্যোগে হবে। এই গণশুনানি, এই মানুষের গল্প বলার যে কাব্য গাথা গত 16 বছরে, সেইটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় করতে হবে। তো দয়া করে যারা এখানে ভিকটিম ফ্যামিলি এসেছেন, আপনাদেরকে দয়া করে অনুরোধ করব যে এই ধরনের প্রোগ্রামের জন্য আপনারা অপেক্ষা করবেন না। আপনারা লোকালি অর্গানাইজড হন, যারা রাজশাহী থেকে এসেছেন, সিলেট থেকে এসেছেন, চিটাগং থেকে এসেছেন, লোকালি অর্গানাইজড হন, আপনাদের গল্পগুলো লোকালি বলেন, উঠান বৈঠক করেন। কি হয়েছে 16 বছরের হাসিনার আমলের আমলনামাটা গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় আপনারা পৌঁছায় দিবেন। ভোট আসছে না, ভোটের সময় যেন জবাবদিহি করতে পারেন। কই গত 8 মাসে তো তোমাকে দেখি নাই আমার বাড়ির পাশ দিয়ে যাইতে, গত 16 বছরে আমার গল্প শুনতে তো তুমি আসো নাই, গত 16 বছরে আমার দুঃখ কষ্ট, আমার সংসার কিভাবে চলেছে, আমাকে যে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করেছে, আমার দোকান বন্ধ হয়ে গেছে, আমি হাজিরা দিতে পারি নাই, আমার চিকিৎসা করতে পারি নাই, আমার বোনের বিয়ে দিতে পারি নাই, এই মজলুম জীবনযাপনের করার সময় তো তুমি আসো নাই। তাহলে আপনার গল্পটা যেন আগামী ভোটের নির্ণায়ক শক্তি হয়, এইটার জন্য হচ্ছে আমি বলছি যে ঘুম পরিবারের প্রত্যেকটা পরিবার যার তার মহল্লাতে আপনারা অর্গানাইজ হন। আপনারা নতুন করে ক্যাম্পেইন শুরু করেন প্রত্যেক পাড়ায় মহল্লায়, যে আগামী নির্বাচনে এটা এজেন্ডা হইতে হবে যে আগামী নির্বাচনে আপনি আসবেন আর মানুষ চোখ বন্ধ করে পুরাতন আমলের ব্যালটে ভোট দিয়ে দিবে, এটা যেন না হয়। বাংলাদেশ 2 মানে বাংলাদেশ 2, তাই দরদের রাজনীতি মানেই হচ্ছে বাংলাদেশ 2, 1400 শহীদের রক্ত মানে হচ্ছে বাংলাদেশ 2। বাংলাদেশ 2 মানে হচ্ছে আপনাদের প্রত্যেকটা পরিবারের গল্প কথা, কাব্য কথা হচ্ছে বাংলাদেশ 2। আপনাদের গল্প দিয়ে আগামী দিনের বাংলাদেশ বিনির্মিত হতে হবে। আপনাদেরকে ছাড়া, আপনাদের গল্প বয়ান ছাড়া আগামী দিনের বাংলাদেশ হইতে পারবে না। এইটা হচ্ছে আগামী দিনের রাজনীতি আমাদের। কারণ ওনাদের লিমিটেশন ছিল, অধিকাংশ মালিক আওয়ামী লীগের, এরা হচ্ছে টিজিএফআই এনএসআর ইনস্ট্রাকশনে চলে, কোন নিউজ যাবে কোন নিউজ যাবে না, টকশো থেকে মেহমান হইতে পারবে পারবে না। দিয়েছে কারা? এই যে আমাদের অনলাইনের ভাইরা দিয়েছেন, যারা অনলাইন সাংবাদিকতা করেন, হিউজ কভারেজ দিয়েছে। আপনারা আমাদেরকে এইভাবেই চিনছেন। আমরা যে ঢাকায় বসে 10 জন 20 জনের সমাবেশে বসে চিৎকার চেঁচামেচি করছি, ওনাদের মাধ্যমে আপনারা চিনেছেন। তো আপনাদের প্রত্যেকে কিন্তু এরকম একটা মিডিয়া ঘরের মধ্যে আছে, আপনাদের ফেসবুক আছে, আপনাদের ইউটিউব আছে। অথবা আপনারা এই উঠানে উঠানে করে এই গুমের গল্প নাটকগুলো আপনারা তুলে ধরেন। আপনার লোকাল স্কুলে যান, প্রত্যেক স্কুলে দেখবেন বার্ষিক প্রতিযোগিতা হয়, প্রত্যেক কলেজে হয়, মাদ্রাসায় হয়। এই যে আবু সাইদকে গিয়ে দেখবেন এখন প্রচুর নাটক হচ্ছে গ্রামে মহল্লাতে। আপনার মহল্লাতে মহল্লাতে আপনাদের জীবনের এই গল্পগুলো তুলে নিয়ে আসেন। এখানে রাজশাহী অঞ্চলের 2 জন সাংবাদিক ভাই আছেন, গল্প লিখতে পারে, উপন্যাস লিখতে পারে। আপনারা দায়িত্ব নেন, আপনাদের এই গুম পরিবার নিয়ে গল্প লিখতে, আপনাদের এই গুম পরিবার নিয়ে এই গল্পটা আপনার লোকাল মহল্লার স্কুলে মঞ্চায়িত হবে, সেই উদ্যোগ আপনারা নেন। এটার মধ্য দিয়ে যেটা হবে যে এইটাই হচ্ছে বাংলাদেশের গল্প আকারে তুলে আসবে, ফুটে আসবে। শুধু ঢাকার দিকে তাকায় থাকবেন না, ঢাকা কিন্তু করাপ্ট জায়গা। ইবনে খালদুন যারা পড়েছেন তারা জানবেন যে শহর এবং কেন্দ্র হচ্ছে ইজ দ্য সেন্টার অফ দ্য করাপশন এন্ড ক্রিমিনাল সিন্ডিকেটস। এইজন্য শহরের উপরে সবসময় ভরসা করবেন না। 24-এর গণ অভ্যুত্থানে শহরের লোকরা থেকে গ্রামের লোকরা বেশি শহীদ হয়েছে। আমরা যখন শহীদদের কবর জিয়ারত করতে যাই, ঢাকাতে শহীদ পাওয়া যায় না, বড় বড় শহরে শহীদ নাই। বড় বড় শহরে শহীদ হয়েছে কিন্তু গ্রামের ছেলেমেয়েরা হয়েছে, শহরের লোকরা হয় নাই। তাহলে বাংলাদেশের সহ আমার এই রাষ্ট্রের প্রাণ হচ্ছে আমার প্রান্তিক জনগোষ্ঠী। ওই যে ভাই বলে গেছে, এমন লোকের বিরুদ্ধে মামলা দিয়েছে যিনি অশিক্ষিত মানুষ জানেন না কি অবস্থায় আছে, কিসের মামলা, কেন আমাকে হাজিরা দিতে হয়। অতএব সেই জায়গাটাকে আমরা দেখতে চাই যে এই জুলুমকে নিয়ে বাংলাদেশে একটা কালচারাল রেভলিউশন হয়ে গেছে। এবং আমি ভয়েরকে অনুরোধ করবো, আরো যারা অধিকারের নেতৃবৃন্দ এখানে আছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারাও এই ইভেন্টগুলোকে মানে প্রান্তিকে নিয়ে যান। মানে এটা যেন শুধু শহরের মধ্যে না থাকে, প্রান্তিকের গল্পগুলো যেন ফুটে ওঠে।
এখন হচ্ছে যে আপনার এই হইল কেন, এই যে গুম খুনের আয়না ঘরের জল্লাদ ঘরের যে নাটক দেখলাম আমরা 16 বছর, এই গল্পের শুরুটা কোথায় দেখেন? এই গল্পের শুরুটা হচ্ছে যে আপনার ক্লাস অফ সিভিলাইজেশন যদি কেউ পড়ে থাকেন, হান্টিংটনের থিওরি, এন্ড অফ হিস্ট্রি, ফুকুয়ামা, আপনার পিনার নামে আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক আছে, প্রজেক্ট ফর নিউ আমেরিকান সেঞ্চুরি, এটা 90 দশক থেকে তারা এটা নিয়ে কাজ করেছে। প্রত্যেকটা সুপার পাওয়ারকে তার এনিমি প্রজেক্ট করতে হয়, যে আমার ফিউচার এনিমি কে। এটা সব সুপার পাওয়ার করে। এটা যখন মুসলমানরাও যখন অটোমানদের মতো মানে সারা দুনিয়া বিজয় করে বেরিয়েছে, অথবা বাগদাদ থেকে আব্বাসি উমাইয়াদরা যখন দুনিয়া শাসন করেছে, ফাতেমিদরা করেছে, সাফাভিদরা করেছে, তারাও করেছে। এই যে এটা ক্ষমতার সাথে সম্পর্কিত। তো ফিউচার প্রজেকশনটা এনিমি সাপেক্ষে করতে হয়। তো সেইখানে আপনার দেখবেন যে 90 দশকের যদি লেখাজোখাগুলো পড়েন, আপনার দেখবেন যে বিখ্যাত বইগুলো এসেছে, প্রত্যেকটা বইতে ফিউচার এনিমি আকারে ইসলাম, মুসলিম সোসাইটি, মুসলিম কান্ট্রি এবং মুসলমানদের সভ্যতাকে আইডেন্টিফাই করেছে, যে পশ্চিমা সভ্যতার আগামী দিনের শত্রু হচ্ছে মুসলমানরা। এবং জেনারেল ম্যাকক্লেস্কি নামে আমেরিকান বড় জেনারেল ছিল, তার একটা ইন্টারভিউ আপনারা ইউটিউবে এখনো পাবেন। সেটা হচ্ছে 1/11 এর ঘটনার আগেই পেন্টাগনে উনি গেছেন, ফেরবার পথে ওনার এক জুনিয়র অফিসার বলছে যে এখানে তো প্ল্যান হয়েছে 7টা মুসলিম দেশে যুদ্ধ করা হবে, ফ্লাড করে দিতে বলা হয়েছে। তো উনি আশ্চর্য হলেন যে 7টা মুসলিম দেশ, তো আমরা মানে এটার কারণ কেন হবে এটা? বলেছে আমি কিছু জানি না, বড় ধরনের ইভেন্ট করতে। তখনও কিন্তু 1/11 হয়নি, এটা আমেরিকান জেনারেলের বক্তব্য, তার প্রিয় বক্তব্য আছে। এবং সেখানে সে বলছে এই যে মুসলিম দেশগুলো যেটা দেখলেন না, এখন সিভিল ওয়ার চলছে, গৃহযুদ্ধ চলছে, একের পর এক নাস্তানাবুদ হয়ে এই উসিলায় সেই উসিলায়, গণতন্ত্রের উসিলায় এর পক্ষে সে পক্ষে, জঙ্গিবাদ, মৌলবাদ, এই আল কায়েদা, আইসিস, খেলাফত, বাগদাদি, যত কিছু দেখলেন না, ওসামা বিন লাদেন, এই সব নাটকের গোড়া হইল ওই জায়গাটা, যে সুপার পাওয়ারের ফিউচার এনিমি প্রজেকশনটা।